আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একজন নবীর ঘটনা শুনব, যিনি পৃথিবীর সকল পঙ্খিরাজ ঘোড়ার ডানায় কেটে দিয়েছিলেন। কিভাবে পঙ্খিরাজ ঘোড়ার ফাঁদে যিনি ছিলেন সমস্ত পৃথিবীর বাদশা, শুধু মানুষ নয়, পশু পাখি দত্ত দানব জিন এমনকি বাদশাও তার হুকুম মেনে চলতো। আর একদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম রাজ সিংহাসনে বসেছিলেন। এমন সময় রানী বিলকিস সেখানে হাজির হলেন এবং বিলকিস রানী বললেন, আপনি তো আল্লাহর নবী, আপনি তো আপনার রাজ সিংহাসন নিয়ে এক দেশ থেকে এক দেশে ভ্রমণ করেন, আমাকে নিয়ে একটু ভ্রমণ করবেন? আমার ভ্রমণ করা খুব ইচ্ছে জাগছে, তাহলে আমার জীবন ধন্য হতো। রানী বিলকিসের এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন, ঠিক আছে, চলো তাহলে। হযরত সুলাইমান আলাইহিসসালাম কথা বলার সাথে সাথে বাতাস ওই উড়ন্ত সিংহাসন নিয়ে উড়তে লাগলো। আর এভাবে উড়তে উড়তে বিলকিস রানীর দ্বীপে যায়। হযরত সুলাইমান আলাইহিসসালাম ও রানী বিলকিস সেই দ্বীপের সুন্দর জায়গায় দৃশ্য উপভোগ করেছেন। রানী বিলকিস দেখলেন সেখানে হযরত সুলাইমান আলাইহিসসালাম গভীর মনোভাব করে দেখলেন যে তাদের মাথার উপর দিয়ে কতগুলো ডানাওয়ালা ঘোড়া দৌড়ত গতিতে। তাদের দিকে তাকাতে না তাকাতেই খুব দ্রুত গতিতে সেই পঙ্খিরাজ ঘোড়াগুলো তাদের চোখের পলকে হয়ে যায়। অবশেষে তিনি তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, আপনারা কি কেউ কিছু দেখতে পেরেছেন? অপরূপ সুন্দর জায়গা, ডানাওয়ালা ঘোড়া কেন উড়ছে? তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, যাও, জিনদের বাদশাকে এখানে ডেকে আনো। বাদশাহ সুলাইমান আলাইহিসসালাম আদেশ কয়েকজন জিনের বাদশাহ দরবারে গিয়ে হাজির হলেন। জিনের বাদশাকে গিয়ে বলল, হযরত সুলাইমান আলাইহিসসালাম আপনাকে এখনই তাদের দরবারে হাজির হতে বলছে। হাজারো আপনার আদেশ পালন আমি একান্ত কর্তব্য রাজি। আমাকে কেন ডেকেছেন? তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এখানে বহুদূরে একটি দ্বীপ আছে, ওই দ্বীপে আমি গিয়েছি, তখন আমার মাথার উপর দিয়ে কিছু সুন্দর উপর দিয়ে চলে গিয়েছিল। ওই ঘোড়াগুলোকে আমার কাছে ডেকে আনো। এই আদেশ পাওয়া মাত্র কোনো কথা বলেন না। জিনের বাদশা তখন বাদশাহ বলল, তুমি কিছু বলছো না যে? তুমি কিছু বলছো না কেন? তুমি শিগগিরই আমার এই আদেশ পালন করো। তখন জিনের বাদশাহ বলল, হুজুর, আমাকে অন্য কোনো আদেশ করুন, তা আমি কোনোভাবে যতক্ষণ আদেশ করব। তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, কি হবে অসম্ভব সেটা বলো। তখন জিনের বাদশাহ বলল, হুজুর, ওই ঘোড়াগুলোর গতি এত দ্রুত যে তাদের কাছে পৌঁছাতে না পৌঁছাতে তারা শূন্যে উঠে যাবে। তখন জিনের বাদশাহ বলল, আপনার ভয়ে একদিন সমুদ্রের নিচে ডুবে আছে এক জিন, সে পারবে আপনার এই আদেশ পালন করতে। তখন বাদশাহ বলল, ঠিক আছে, যাও, ওই জিনকে ডেকে আনো। অতঃপর জিনের বাদশাহ তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সমুদ্রের কিনারে হাজির হলো এবং উচ্চস্বরে বলতে লাগলো, হে চন্দন জিন, তাড়াতাড়ি আসো, তোমাকে বাদশাহ সুলাইমান আলাইহিসসালাম ডেকেছে। এ কথা শোনা মাত্রই সমুদ্রের নিচ থেকে চন্দন জিন আনন্দে আত্মহারা হয়ে উঠল। সে খুব আনন্দ করতে করতে তার কয়েকজন সঙ্গী নিয়ে যেতে যেতে তার বেশ কিছু গর্ত অতিক্রম করলো। যখন তার রাস্তার মধ্যবর্তী স্থানে উপস্থিত হলো, তখন জিনের বাদশা তাদের, আমি জানি ইতিপূর্বে আমি যে অপরাধ করেছি তার শাস্তি মৃত্যুদণ্ড, তবুও আমার কাছে ক্ষমা চাইছি, দয়া করে আমার প্রাণ ভিক্ষা চাই। তখন চন্দ্রজিন বলল, হুজুর, বলুন আপনার জন্য আমি কি করতে পারি। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, কিছু দূরে সমুদ্র। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই নির্দেশ পেয়ে সমস্ত জিনের দল সমুদ্রের মাঝে সেই দ্বীপে যেতে লাগলো। অতঃপর সেই দ্বীপে এসে তবে এই ঘরগুলো ধরে নিয়ে যাবার জন্য আমাদেরকে একটা ফ্যাশন অবলম্বন করতে হবে। এই ঘরগুলো যখন উঠতে উঠতে ক্লান্ত হয়, এই বৃদ্ধি শুনে সবারই ভালো লাগলো, তাই তারা দেরি না করে সেই স্থানে গিয়ে হাজির হলো এবং সেখানে ওই পানির সাথে শরাব মিশ্রিত